ভারত আমিরাতকে শুধুমাত্র হারায় নাই, যদি ভালোভাবে বলতে যাই তাহলে আসলে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিয়েছে ভাই। যেটা ভারত করলো একেবারে আরব আমিরাতকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। এই খেলাটা আপনি দুই ভাবে পর্যালোচনা করতে পারেন। এক, ভারত আসলে এতদিন নেট প্র্যাকটিস করছিল, মেন উইকেটে প্র্যাকটিসটা বাকি ছিল, এই প্র্যাকটিসটা করেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আর দুই, এটা ভারতের ব্যাটিং লাইন আপটা প্র্যাকটিস হলো না। আর একটু যদি কি বলে বুদ্ধিমত্তার সাথে ডিসিশন নিত যে আমরা ব্যাটিং প্র্যাকটিসটাও করব, তাহলে আসলে আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিত সুরৈয়া কুমার যাদব। যেই কাজটা করছে আসলে সুরৈয়া কুমার যাদব কাজটা ভালো করে নাই। এজ এ ক্রিকেট দর্শক হিসাবে আমি খুবই কি বলে খুবই কষ্ট পাইছি। আমি খেলা দেখার সময় যে ধরনের আয়োজন নিয়ে খেলা দেখতে বসছিলাম, বিভিন্ন রকম ফল ফলাদি, তারপরে বোট, চানাচুর, মুড়ি, এগুলো আমার সবই রয়ে গেছে। এক মুঠ মুড়ি খাইতে খাইতে দেখি মুড়ি হাতে থেকে যতটা পড়ে আরব আমিরাতের উইকেট এর চাইতে বেশি পড়ে, এর চাইতে বেশি পড়ে। এটা কোনো খেলা হইলো? এজ এ দর্শক হিসাবে আমি খেলাটা আসলে একেবারেই এনজয় করতে পারি নাই, মজা পাই নাই। আমি একেবারে আসলে কি বলবো, মন খারাপ হয়ে গেছে, একেবারে মন খারাপ হয়ে গেছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম আরব আমিরাতের ম্যাচ নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই শেষ হলো। ভারত এই ম্যাচ 93 বল বাকি থাকতে জিতে গিয়েছে। মাত্র 4 ওভার 3 বল ভারত খেলেছে এই 58 রানের টার্গেটে ব্যাট করতে নেমে। শুরু থেকে যদি বলি, সুরৈয়া কুমার যাদব আসলে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটা কেন নিল, আমার কাছে যেটা মনে হয় এরা আসলে এতদিন নেট প্র্যাকটিস করছিল বলাররা, তো মেন পিচে প্র্যাকটিস করতে কেমন লাগে সেটা দেখার জন্যই সুরৈয়া কুমার যাদব আসলে বোলিং নিছে। আর না হয় কি কারণ হইতে পারে বলেন? আমি তো ভাবছিলাম টসে জিতে ওরা ব্যাট করবে, ব্যাট করলে 220 থেকে 250 রানের একটা টার্গেট দাঁড় করাবে, সবাই খেলবে। আসলে ওরা লজ্জা দিতে চায় নাই, আরব আমিরাতকে সত্যিকার অর্থে আসলে লজ্জা দিতে চায় নাই। এই কারণেই আমার কাছে মনে হয় যে ওরা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিছে। না হয় কেন, না হয় কেন এই কাজ হবে। এনিওয়ে, খেলার পর্যালোচনা যদি করতে হয় সেটা এভাবে করতে পারি। আরব আমিরাত 57 রানে অল আউট হয়ে গেছে, তবে তাদের শুরুটা কিন্তু এতটা খারাপ হয় নাই। যেভাবে শুরু করেছিল এতটা খারাপ কিন্তু শুরু হয় নাই। শুরুতেই তারা মোটামুটি রান পাচ্ছিল, 26 রান পর্যন্ত করে ফেলছিল 3 ওভারে, ওই বিনা উইকেটে। প্রথম উইকেট পড়লো 26 রানে, দ্বিতীয় উইকেট পড়লো 29 রানে। 26 রানে প্রথম উইকেট, পার্টনারশিপ কিন্তু ভালোই করছিল। 26 রানে দ্বিতীয় উইকেট 29 রানে। এই 29 রান থেকে আপনার কত 47 পর্যন্ত কিন্তু এই 2 উইকেট ছিল। 47 47 রান থেকে এই যে 2 উইকেট, সেইখান থেকে 57 রানে আর মাত্র 10 রান তুলতে গিয়ে একটা দলের 8টা উইকেট পড়ে যাবে, এটা অকল্পনীয়। 10 রানে তাদের 8 উইকেট পড়ছে। এই 47 রানে 2 উইকেট, 47 রানে 3 উইকেট, এভাবে পড়তে পড়তে দেখা গেল যে 57 রানে অল আউট হয়ে গেল আরব আমিরাত। ততটা টিম ইন্ডিয়া কিন্তু অতটা সিরিয়াসলি খেলছে বলে আমার মনে হয় নাই। বোলিং ডিপার্টমেন্টেও যদি আমি বলি, অতটা সিরিয়াস ওরা ছিল না। সিরিয়াসলি এতটা সিরিয়াস ওরা ছিল না। ওরা আস্তে আস্তে দৌড়াইছে, দেখলাম যে 1 রান নিতেছে, নেক 1 রান নেক, ওই এমনিতেই তো উইকেট পড়ে গেছে, এমনিতেই উইকেট পড়ে গেছে। বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, হার্দিক পান্ডিয়াকে তারা শুরু করেছিল। হার্দিক পান্ডিয়া প্রথম ওভারে 10 রান দিল। তারপরে জাসপ্রীত বুমরা 3 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট। জাসপ্রীত বুমরার যেই ক্যাপাসিটি, তার যেই ক্যাপাবিলিটি, এটার মনে হয় সে 20 ভাগ দিয়েও বল করে নাই। এটার তার যেই ক্যাপাসিটি আছে সেটার 20 ভাগ সে আসলে ব্যবহার করে নাই। তারপরও
3 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট পেয়ে গেল জাসপ্রীত বুমরা। তারপরে আকসার প্যাটেল আসলো। আকসার প্যাটেল 3 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট। বরুণ চক্রবর্তী যখনই উইকেটে মানে বোলিং ডিপার্টমেন্টে আসে উইকেট পায়, সবসময় দেখতেছি লাস্ট কিছুদিন ধরেই। বরুণ চক্রবর্তী 2 ওভারে মাত্র 4 রান দিছে, 4 রান দিয়ে 1 উইকেট পেয়ে গেছে। কুলদীপ যাদব 2 ওভারে 7 রান দিয়ে 4 উইকেট। 2 ওভার বল করে 7 রান দিয়ে 4 উইকেট। অসাধারণ, এক কথায় অসাধারণ। তারপরে আসছে কে? শিবম দুবে তো মেইন ম্যাচে ওকে বলে দিবে না আমার কাছে মনে হয় সূর্যকুমার, কিন্তু সে এখানে 2 ওভার বল করে মাত্র 4 রান দিয়ে আপনার 3 উইকেট পাইছে। এটা কোনো কথা হইলো? এটা কোনো খেলা হইলো? এটা কোনো খেলাই হয় নাই। ব্যাটিং এ নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন অভিষেক শর্মা। ওই শোয়েব আখতার বলছিল পাকিস্তানের, হাম লোগো কো বহুত মারেঙ্গে, কেমন মারবে তোমরা কল্পনাও করতে পারবা না। অভিষেক শর্মা শুরুতেই ছক্কা, তার পরের বলে আবার 4 দিয়ে এভাবে শুরু করেছে। সে 16 বলে 30 রান, 16 বলে 30 রান করেছে। এই 30 রানের ভিতরে তার 2 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে, মাটি কামড়িয়েছে, সে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং 3 বার সে আকাশপথ ব্যবহার করেছে। 3 বার আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। 3-6 18 আর হচ্ছে 4 দুগুণে 8, 18 আর 8 কত হয়? 26। 30 রানের ভিতরে 26 তার বাউন্ডারি। তারপরে আসেন শুভমন গিল 9 বল থেকে 20 রান করেছে। এই 20 রানের ভিতরে সে 2 বার মাটি কামড়িয়েছে, স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং 1 বার সে আকাশপথ ব্যবহার করেছে, আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে। তাদের উইকেটের পতন ঘটে 48 রানে। প্রথম উইকেট কি একটাই তো গেছে? প্রথম উইকেটের পতন ঘটে, একমাত্র উইকেটের পতন ঘটে। সেইখান থেকে ক্যাপ্টেন সূর্যকুমার এসেই যে একটা ছক্কা মারলো, দেখার মতো একটা প্রথম বলেই সে ছক্কা হাঁকালো। সে করেছে 2 বল থেকে 7 রান। একটা কথা যদি না বলি একেবারেই নাই হয়, অভিষেক শর্মা একটা পিছনের পায়ে ভর রেখে ব্যাকফুটে গিয়ে একটা স্ট্রেট ড্রাইভ করেছিল, ছক্কা মারছে, দৃষ্টিনন্দন ছক্কা, দেখার মতো ছক্কা। তার স্কিল কতটুকু হলে সে পিছনের পায়ে ভর করে ওই রকম শক্তিও দেয় নাই, স্ট্রেট ড্রাইভ করে লং অফ দিয়ে একটা ছক্কা হাঁকিয়েছে, দেখার মতো, এক কথায় অসাধারণ। সুতরাং 93 বল বাকি থাকতে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে গিয়েছে। এই ম্যাচ জিতে একটা বার্তা দিয়ে রেখেছে যে তারা আসলে এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছে, চ্যাম্পিয়ন নেওয়ার জন্যই আসছে, অন্য কোনো কারণ নাই। যেভাবে উড়িয়ে দিয়েছে, এক কথায় ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। 93 বল বাকি থাকতে 4 ওভার 3 বলে ম্যাচ শেষ। আমার টেবিলের উপর ভাই খানাটি রয়েছে, খানাগুলো রয়ে গেছে, যেগুলা খেতে খেতে আমি ভাবছিলাম খেলা দেখবো, মুড়ি নিতে হাত থেকে মুড়ি যতটা পরে এর চেয়ে বেশি আরব আমিরাতের উইকেট পড়ে গেছে। হয় নাই, মাসুম বাচ্চাগুলাকে এইভাবে মারছে। আরব আমিরাতের প্লেয়ার গুলা মাসুম, তারা এসে দাঁড়াইতে পারে না, এলবিডব্লিউ দাঁড়াইতে পারে না, বোল্ড আউট দাঁড়াইতে পারে না। আমার আফসোস লাগছে। এনিওয়ে, সূর্যকুমার যাদব, তোমার উপর আমি আসলে বেশ নারাজ। এটা উচিত হয় নাই, মনে কষ্ট দিলা, মনে সেল দিয়ে গেল একটা। চাইছিলাম 250 রানের একটা ইনিংস দেখবো, সেটা আর হইল না।